আসসালামু আলাইকুম। আমি তোমার কাছে চাঁপাইনবাবগঞ্জের বহিন জ্যোতি। কেমন আছো জি ভাই বোনেরা? আশা করি আল্লাহর রহমতে খুব ভালো আছো। আর হ্যাঁ, আমি তো কিরকম আছে দেখতে পাইছো, আমি খুব ভালো আছি। আর দেখো আজকে তালের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। ভাদর মাছ আর তালের পিঠা খাবো না, এটা কোনো কথা হলো? দেখো ওরে কপাল, তালটাতে দুটা আঠি। তালের কপাল আর আমার কপাল একই। সাধারণত তালে তিনটা আঠি হয়, কিন্তু আমার তালটাতে ছোট ছিল, ওই লাগে মনে হয় দুটা আঠি। যাই হোক ভাই বোনেরা, তালটাকে আমি কচলে সাজগালা বাহির করে নিয়েছি। আর 1 কাপ নিয়েছি সুজি। 1 কাপ সুজি নিয়েছি। আর ভাই বোনেরা, তালের মতন যেন আর কপালটা না হয়ে থাকে, তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিবে, তাহলে না তো কিন্তু দুটো আঠি হয়ে থেকে চলে যাবে। আর সাজখানি বাহির করে 1 বাটি হয়েছে ভাই বোনেরা। এই সুজির পরিমাণে আমি তাল নিয়ে নিয়েছি। তাল নিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো লবণ দিলাম, স্বাদ মতো। তারপরে ভাই বোনেরা, চিনি দিব। যাদের সুগারের সমস্যা, তোমরা চিনি ছাড়াও এই রেসিপিটা তৈরি করতে পারবে। তা আমার একটু অল্প পরিমাণে চিনিটা দিয়ে মাখা চাকা করে ভাই বোনেরা ডোটা তৈরি করে নিনু। তো আটাটা মাখা হয়ে গেছে, সুজিটা মাখা হয়ে গেছে, এখন দুধ দিব। দুধ দিয়ে সুন্দর করে আটাটাকে নরম করে নিব। একই ধাপে দুধটা দেওয়া যাবে না, তাই অল্প অল্প করে দুধটা দিয়ে মিক্স করে নিতে হবে ভাই বোনেরা। আমি পরবর্তীতে ওই দুধখানিও দিয়ে দিয়েছি, কিন্তু ভিডিও করা হয়নি। কিন্তু এরকম পাতলা হয়ে গেলে তোমরা ভয় খাবে না ভাই বোনেরা। এটা 10 মিনিটের লেগে দমে রাখলে একবারে শুকনা হয়ে যাবে ভাই বোনেরা। এরকম করে মাখে মাখে চাক্ষা চাক্ষে ডোটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। দিয়ে তখন একটা থালা চাপা দিয়ে 10 মিনিটের মতো ঢেকে দিতে হবে। দেখো দেখো, আমি একটা নারিকেল নিয়েছি ভিতরে পুর দেওয়ার লেগে। তোমার বাড়িতে কার বাড়িতে মিনি প্যাকেট আছে এই নারিকেল কুড়া খাওয়ার মতন? আমার মিনি প্যাকেটটা কান্ধা দিয়ে কামড়ে লেগেছে। যাই হোক ভাই বোনেরা, আমার নারিকেল কুড়া শুরু হয়ে গেছে। এই রান্না বান্না কত কত কষ্ট জি ভাই বোনেরা, এটা লাগে ওইটা লাগে। যাই হোক, চুলাটা ধরিয়ে দিয়েছি। এখন নারিকেলের পুরটা তৈরি করে নিব। চুলাতে নারিকেল দিলাম কিছুটা, আর দিয়ে দিব চিনি। চিনি দিলে নারিকেলটার রসটা মরে আসবে, আর নারিকেলটাও অনেক মিষ্টি হবে খেতে, আর একটু সিদ্ধও হয়ে গেল। ভাই বোনেরা, এভাবে লাল করে নারিকেলটাকে ভেজে নিতে হবে। নারিকেলের পুরটা তৈরি হয়ে গেছে। এখন ওই মাখা আটাটাতে দিয়ে দেবো একটা ইনো। তারপরে সাদা বাটিতে আমি তেল দিয়ে নিয়েছি, ছোট ছোট বাটিতে দিয়ে তখন আমি ওই মাখা আটাটা দিয়ে দিলাম ভাই বোনেরা। তারপরে নারিকেলের পুর দিয়ে দিয়েছি। পিঠা খাবো তো একটু ভালো করে খাবো না ভাই বোনেরা? বছরে তো একবারে তালের পিঠা বানাই, প্রত্যেক দিনকে বানাই। তারপর দেখো চামচ দিয়ে আমি এই পিঠাটাকে সুন্দর করে করে নিয়েছি, দেখতে ভালো লাগে। তারপরে ওপরে একটু ঢং করে কিশমিশ আর বাদাম দিয়ে দিচ্ছি, যাতে দেখতে একটু পছন্দ লাগে। যাই হোক ভাই বোনেরা, তোমরা দিলে দিও, না দিলে না দিও, আমি একটু ডিজাইন করার লেগে দিছি। এবার বোলটাতে 3টে বাটি আটবে লেগে আমি 3টায় আগে সাজিয়ে নিয়েছি। তারপরে হাঁড়িতে ফুটন্ত পানি, এটা তোমরাকে দেখা হয়নি, ওই পানির ওপরে এটা বসিয়ে দিলাম। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব এরকমভাবে প্রায় 10 মিনিট জাল দিয়ে নিব। তারপর টুথপিকের সাহায্যে ফুটিয়ে দেখবো ভিতরটা হয়েছে কিনা, কেকের মতো করে। যাই হোক ভাই বোনেরা, ওইটুকু নাও তোমরাকে দেখাইতে পারি না, ওয়াচার লোক, কোনখান ভিডিও করছি কোনখান করে নিই। তো দেখো পিঠাটা কি সফট হয়েছে আর কি সুন্দর হয়েছে দেখতে। প্রথমে খুব ভয় ভয় করছিল, কি যে করছি, পারবো কি পারবো না। যাই হোক ভাই বোনেরা, আমার কাছে তো খুব সুন্দর লাগছে, তোমাদের কাছে কেমন লাগছে কইও পিঠাটা। আর পিঠাটা ভেঙেছি, দেখো কত সুন্দর, ভিতরটা সফট হয়ে খুব সুন্দর হয়েছে ভাই বোনেরা। তোমরা এরকম পিঠা বানিয়ে খাইও, আর আমাকে কইও খাইতে কেমন হয়েছে। আমার কাছে তো মেলাই ভালো লাগছে। আর হারের বাড়ি খাইলে চলে আসো, আর যেদিন আসবে কহে আসছি আমি তোমাকে বানিয়ে দিব। আল্লাহ হাফেজ।